Hana kisuk samusitra klanya ro beca prabjaka kok toma tunai sukan tubuh mignok apati mongkereng sak tong nai rong romna ni sanung ti saka JDOT Laitana karakshal haro airport thana Novogram amsani kok toma tunai sukan tubuh mingni nogo samusitra klanya ro beca prabjak mani pati mongnotai shalang mongtai khatumani phunok laika JDOT abo haikeno pati mongkereng sak tong nai romna ni bagi sanung ti saka আমাদের কাছে খবর আসে মঙ্গলবার দিন রাতে আমাদের একজন কর্মরত সাংবাদিক ভাই সুকান্ত ভৌমিক নবগ্রাম বাড়ি তার সে যখন সংবাদ সংগ্রহ করে আগের দিন যে খবরটা প্রকাশ করে বিভিন্ন জায়গায় যখন খবর প্রকাশ মানে রেকর্ডিং করতে যায় খবর নিতে যায় তখনই বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছিল এখানে লোকাল এমএলএও ছিলেন তো খবর তো সে সংগ্রহ করে নিয়ে আসে তারপর এটা টেলিকাস্টও করে বিভিন্ন সংবাদ মাধ্যম এসে যেহেতু একজন সাংবাদিক তার থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম এই ছবিটা ক্যারি করে বা স্টোরিটা ক্যারি করে পরে এটা চালিয়ে দেয় চালানোর পর তারপর রাতের বেলা মঙ্গলবার দিন রাতের বেলা 12টা 1টার দিকে কিছু দুষ্কৃতী গাড়ি সুকান্তর বাড়িতে গিয়ে উপস্থিত হয় গিয়ে তাকে বাজে ভাষায় গালিগালাজ এবং তার বাড়িতে আক্রমণ করে ইট পাটকেল ছুঁড়ে বড় বড় লাঠি দিয়ে তাদের ঘরে আঘাত করা হয় তার জেঠুর ঘর রান্নাঘর ভেঙে দেওয়া হয় এবং তার ঘরের চালে টিনের চাল যেহেতু টিনের চাল ওই চালেও বাজেভাবে আঘাত করে এবং ক্ষতিগ্রস্ত করে তার বাড়িঘর তো স্বাভাবিকভাবে সে একা থাকে ভয় ভীতিতে পরের দিন সে মামলা করে একটা এফআইআর করে তো আজ 3 দিন হয়ে গেল এই মামলা কতটুকু এগিয়েছে আমরা আমাদের সংগঠন এখানে থানে এসেছি বড়বাবুর সঙ্গে কথা বলেছি জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরার পক্ষ থেকে আমরা ওনার সঙ্গে কথা বলি উনি আমাদের আশ্বস্ত করেছেন যে মামলাটা উনি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন এবং ইতিমধ্যেই তার বাড়িতেও এবং এলাকাতেও পুলিশ 2-3 বার গিয়ে এসছে যারাই দুষ্কৃতিকারী আছে তাদের অতি সত্বর উনি গ্রেপ্তার করার আশ্বাস আমাদের এলাকায় কিছু বিধায়ক তহবিল থেকে কিছু স্ট্রিট লাইট বসানোর কাজ স্টার্ট করে বিধায়ক এই মোতাবেক বিধায়ক আমাকে ফোন করে জানান যদি নিউজ করতে পারো তাহলে করতে পারো ওই কথা অনুসারে আমি যখন ওই স্থানে যাই ভিডিও কভারেজ করতে তখন আমার চোখের সামনে দেখা যায় কিছু দুষ্কৃতী তাদের কাজে এসে বাধাদান করে তখন আমি ওই জায়গা থেকে চলে আসি 2 দিন পর রবিবার যখন ঘটনাস্থলে বিধায়ক আসে তখন আমি পুনরায় ওই এলাকাতে যাই যাওয়ার পর বিধায়ক ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে কিছু খুব উগরে দেয় ওইটা আমি ভিডিও ধারণ করে বিভিন্ন চ্যানেলকে দিই সাংবাদিক হিসাবে তখন দেখা যায় পরের দিন বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে টিভির চ্যানেলগুলিতে নিউজ হওয়ার কারণে পরের দিন আমার বাড়িতে রাত 12টা 40 মিনিট নাগাদ কিছু সমাজদ্রোহী গিয়ে ইট পাটকেল শুরু করে এবং তারা অশ্লীল ভাষায় গালিগালাজ থেকে শুরু করে এবং আমাদের সংবাদ মাধ্যমকে গালিগালাজ করে তখন আমি ঘর থেকে বেরিয়ে আসার আগেই তারা ঘটনাস্থল থেকে পালায় তখন আমি এয়ারপোর্ট থানায় যোগাযোগ করি এবং সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাই এবং সমস্ত কিছু পুলিশ দেখে আমার বাড়িতে গিয়ে তখন এয়ারপোর্টের দিন আমি এয়ারপোর্ট থানায় একটা লিখিত অভিযোগ জানাই এই অভিযোগ জানানোর মূলে আজকে জার্নালিস্ট সংগঠনের JDUT সংগঠন এয়ারপোর্ট থানাতে আসে রাজখরাগল সিমপ্রনমিকক থুম চিনি খরাং